हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर काँचा आमेर तैरी टक झाल मिष्टि स्वादे मशलादार झुरी आचार बानिये देखाबो। बानानो भीषण सहज, खेते दारुण टेस्टी लागे और এই আচারটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে রুটি পরোটার সাথেও খেতে পারেন। চলুন তাহলে এখন এই ঝুরি আচারের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। কাঁচা আমের মশলাদার ঝুরি আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। आमेर खोसाटा छाड़िए नेওয়ার पर आमटाके आमी ग्रेट करे नेब। जेहेतु एटा झुरी आचार बानाচ্ছি ताई एखाने आमी निये निয়েছি एकटी ग्रेटार और ग्रेटारेर जे बड़ो छिद्रटा रयेछे सेटा दिए ठीक এইভাবে आमटाके आमी ग्रेट करे निচ্ছি। आटी बाद दिए आमटाके এইভাবে ग्रेट करे निते हबे। काँचा आमेर तैरी हालका मशलाय मिष्टि झुरी आमेर आचारेर रेसिपिओ आमार चैनेले रयेछे, चाइले आपनारा देखे निते पारेन। लिंकटा आमी डेस्क्रिप्शन बक्से दिए देब। এইভাবে পুরো আমটা আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। দেখুন পুরো আমটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আমটাকে আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে আমের এই মিশ্রণটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার একটি ছাঁকনির ওপরে আমি পাতলা একটি সুতির কাপড় নিয়েছি। সেই কাপড়ের মধ্যে মেখে রাখা আমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তারপর এইভাবে সব দিক দিয়ে কাপড়টা ভালোভাবে ধরে আমের যে এক্সট্রা জলটা সেটা এইভাবে কিন্তু বার করে নিতে হবে। যতটা সম্ভব জলটা নিগড়ে এইভাবে আমি বার করে নিচ্ছি। আর এখন দেখুন আমটার থেকে কতটা জল বার হয়েছে। এইভাবে পুরো আমটা আমি সুতির কাপড়ের মধ্যে ভালো করে নিগড়ে নেব আর আমের এক্সট্রা জলটা বের করে নেব। পুরো আমটা আমি এইভাবেই রেডি করে নিয়েছি। এখন আমের মধ্যে আমি দিয়ে দিলাম 500 গ্রাম চিনি। এটা যদি পুরোপুরি আপনারা মিষ্টি আচার করতে চান তাহলে এখানে 850 গ্রাম মতো চিনি ব্যবহার করতে হবে। এখন আমের সঙ্গে চিনিটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেলে গ্যাস অন করে কড়াইটি আমি বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রাখবো। এইভাবে আমটা আমি 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি আমটি ঠিক কীরকম অবস্থায় রয়েছে। 10 মিনিট পর দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই আমটা আমি আরও 10 মিনিটের জন্য রান্না করব। আমটা এদিকে রান্না হতে থাক, সেই ফাঁকে আচারের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, 1 চামচ দিচ্ছি গোটা ধনে আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি মৌরি। এখন এই মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে মশলাগুলো লালচে করে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে আর মশলাটা একদম তেতো হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিলাম আর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এরপর সর্ষেটা গরম কড়াইয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। গ্যাস অন করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সর্ষে তেতো লাগবে। সব মশলা এখন আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমটা দেখব কি অবস্থায় রয়েছে। আমটা ভালো মতো রান্না হয়ে গেছে। এই পর্যায়ে গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেব। আপনারা যদি আচারটি আরও বেশি ঝাল করতে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন গুঁড়ো মশলা আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আচারটা আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট পর আচার দেখুন আমার একদম তৈরি। এর চেয়ে বেশি রান্না করলে কিন্তু আচারটা একদম টাইট হয়ে যাবে আর
আর খেতেও একেবারেই ভালো লাগবে না। তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর আচারটি পুরোপুরি ঠান্ডা করে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আচারটা আরও ঘন হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।